আমি একটা যখন জিনিস বলে দিচ্ছি হয়তোবা তারা আমার সাথে প্রতারণা করেছে, আমি প্রতারিত হয়েছিলাম, আমিও কিন্তু এটা প্রতারণাই হওয়া আমার সাথে, কারণ আমাকে ভালো প্রোডাক্ট পাঠিয়ে আমার কাস্টমারদেরকে খারাপ প্রোডাক্ট পাঠাচ্ছে। তো সেক্ষেত্রে আমি প্রতারিত হয়েছি, এটা কিন্তু দায়ভার কিছুটা আমারও কিছুটা আছে। হয়তো বা আমার আরও যাচাই করা দরকার ছিল যে ওরা অ্যাকচুয়ালি কাস্টমারদের সাথে ওদের কীরকম মানে কাস্টমারদের রিভিউটা, এটা আমি যাচাই হয়তো বা করি নাই। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে সেখান থেকে শিক্ষা নেওয়ার, প্লাস হচ্ছে অবশ্যই নিজেকে ক্ল্যারিফাই করার ট্রাই করি। প্রথম দিকে যখন প্রথম আমি প্রোডাক্ট রিভিউ করতাম, আমার কাছে ভালো প্রোডাক্ট পাঠাতো এমন একটা পেজে, আসলে বেশি পেজ না, একটাই, কিন্তু আমি ওদের যে কাস্টমার্স তাদের থেকে প্রচুর কমপ্লেইন পাচ্ছিলাম আমার মানে মেসেজে, যে আপু আপনি জানেন না আপনি কি আসলেই সত্যি এটা ইউজ করেছেন কি না। মানুষের ট্রাস্টের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ ওরা দেখছে যে কী ব্যাপার আমরা এই প্রোডাক্ট ইউজ করতে পারছি না, বাট উনি প্রোডাক্টটা প্রমোশন করেছে, কিন্তু আমাকে ওরা আসলে ভালো প্রোডাক্টটা পাঠিয়েছিলই, বাট ওদেরকে আসলে ভালো প্রোডাক্ট পাঠায়নি। সো এটা যখন অনেকে বলা শুরু করে, সো অবশ্যই এখানে কোনো একটা বিষয় আছে। পরে আমি ওদের সাথে কথা বলি, ওরা বলে আপু আমার প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছে, তার জন্য আমরা এই কাজ করছি, লাস্টে আর কি কথা বলে। তো সেক্ষেত্রে আমি আসলে এখানে আমি তো প্রোডাক্টটা আসলে টেস্ট করেই মানুষকে দেখাচ্ছি, কিন্তু এক্ষেত্রে ওরা যদি আমার সাথে এই কাজটা করে, সেক্ষেত্রে আমি যেটা করেছি ওদেরকে সবার সামনে বলে দিয়েছি বিষয়টা। এইটুকু ছাড়া তো আমি আসলে এখানে কিভাবে জানবো যে ওরা কাস্টমারদের কাছে কি প্রোডাক্ট পাঠাচ্ছে। সেক্ষেত্রে একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো কাস্টমারদেরকে, আমি যে প্রোডাক্টটি প্রমোট করি আমি অবশ্যই সেটা দেখে যাচাই করি প্রমোট করি। আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা আমার সাথে শেয়ার করবেন, যাতে আমি সেটা নিয়ে ওদের সাথে কথা বলতে পারি। আমার আসলে তেমন খারাপ রিভিউ আসে না লাইফে, মনে হয় একটা পেজ নিয়েই তো আমি বললাম এসেছে, তো তখন আমি এটা নিয়ে পুরোপুরি ক্ল্যারিফিকেশন করে দিই। আমি থাকে না যে অনেকে যে এগুলো রিভিউ আসছে কিন্তু এটাকে পাত্তা না দেওয়া, বাট এরকম যদি আমার কাজ নিয়ে কোনো ব্যাড রিভিউ আসে আমি 100% সেটা যারা হচ্ছে কি আমাকে কমিউনিকেশন করছে তাদের সাথে যেমন কমিউনিকেশন ঠিকঠাক করে, যেই পেজের নামে রিভিউ আসছে বা কমপ্লেন আসছে সেই পেজের সাথেও যেমন জিনিসটা ঠিক করি, বা হচ্ছে আমি নিজের ক্ল্যারিফিকেশনটা অলওয়েজ সামনে রাখি, কখনো এটাকে এড়িয়ে যাওয়ার প্রয়োজন মনে করি না, যাতে হচ্ছে এটা অবশ্যই এটা খুবই রিস্কি একটা জোন, কারণ এখানে আমার কথার উপর আরও হাজার মানুষ যেহেতু একটা দেখছে কিনছে। তো সেক্ষেত্রে আমি একটা যখন জিনিস বলে দিচ্ছি হয়তোবা তারা আমার সাথে প্রতারণা করেছে, আমি প্রতারিত হয়েছিলাম, আমিও কিন্তু এটা প্রতারণাই হওয়া আমার সাথে, কারণ আমাকে ভালো প্রোডাক্ট পাঠিয়ে আমার কাস্টমারদেরকে খারাপ প্রোডাক্ট পাঠাচ্ছে। তো সেক্ষেত্রে আমি প্রতারিত হয়েছি, এটা কিন্তু দায়ভার কিছুটা আমারও কিছুটা আছে। হয়তো বা আমার আরও যাচাই করা দরকার ছিল যে ওরা অ্যাকচুয়ালি কাস্টমারদের সাথে ওদের কীরকম মানে কাস্টমারদের রিভিউটা, এটা আমি যাচাই হয়তো বা করি নাই। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে সেখান থেকে শিক্ষা নেওয়ার, প্লাস হচ্ছে অবশ্যই নিজেকে ক্ল্যারিফাই করার ট্রাই করি। আজকে নিউ যেই প্রোডাক্টগুলো লঞ্চ হয়েছে এগুলো আমি এখনো ইউজ করিনি, এটা সত্যি কথা, বাট ওদের প্রিভিয়াস প্রোডাক্টগুলোর সাথে আমি অবশ্যই অবগত, এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, মানে এখনও ইউজ করছি। শুধু একটা না, আমার কাছে ওদের বেশ কয়েকটা ভেরিয়েন্টের ফেস ওয়াশ আছে, কিছু ওরা আমাকে প্রোডাক্ট পাঠিয়েছে, প্লাস এদের সম্পর্কে আমি অনেক পজিটিভ রিভিউ পেয়েছি আমারই কমেন্ট সেকশনে, যেটা আমি তো বলেছি আমি মানুষের রিভিউটা দেখি। সো সেক্ষেত্রে আমারই কমেন্ট সেকশনে অনেক মানুষ আছে যে যারা ওদের প্রোডাক্ট ইউজ করেছে এবং উপকার পেয়েছে, একনি ক্লিয়ারেন্স যেই প্রোডাক্টগুলো। তো হ্যাঁ, ওদের এই জন্য আমার বিশ্বাস আছে নতুন প্রোডাক্ট যেগুলো আছে এগুলো মানুষের উপকার আসবে।